সন্দেশখালী নিয়ে একের পর এক ভাইরাল ভিডিও জানিয়ে তৃণমূল চাপ বাড়াচ্ছে। এবার পর্যন্ত পৌঁছে দিতে চাইছে তৃণমূল। যাদের শ্লীলতাহানি হয়নি তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে। এরা কারা? আমি বলছি না, রেখা পাত্র বলছি। রেখা পাত্র 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছি। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে। এবার সন্দেশখালীর জল রাইসিনা হিলস পর্যন্ত নিয়ে যেতে চাইছে তৃণমূল। সন্দেশখালী মহিলারা যারা রয়েছেন তার মান সম্মান ইজ্জত সবটাই গেল। রাষ্ট্রপতিকেও এই মিথ্যে কথা বলা হয়েছে। তারা বলছেন আমরা রাষ্ট্রপতির কাছে যেতে চাই। আমাদেরকে প্রোটোকল মেনে বলতে হবে, দেখুন এতটা মিথ্যে, এই মিথ্যেটা সন্দেশখালীতে করেছে বিজেপি এবং এই মিথ্যে আপনাকে এসে বলেছে, তাহলে আমরাও কি যেতে পারি? এটা আমাদের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বকে আমরা জিজ্ঞেস করব। রাষ্ট্রপতির কাছে নালিশ জানানো নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে তৃণমূল। এবছরের শুরু থেকে সন্দেশখালী সরগরম, নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ। একেই 24 লোকসভা ভোটে বারবার হাতিয়ার করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে ভোটের বাজারে সন্দেশখালী ইস্যুতে প্রকাশ্যে আসতে থাকে পরপর ভিডিও। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে, আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন, ওনার সাহসটা কে দিয়েছে? একের পর এক ভাইরাল ভিডিওতেই পাশা বদল। এই ভাইরাল ভিডিওগুলিকে হাতিয়ার করে এবার পাল্টা চাপ বাড়াচ্ছে ঘাসফুল শিবির। তারা একেবারে ত্রিফলা আক্রমণে। দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। রাষ্ট্রপতিকেও এই মিথ্যে কথা বলা হয়েছে। তারা বলছেন আমরা রাষ্ট্রপতির কাছে যেতে চাই। আমাদেরকে প্রোটোকল মেনে বলতে হবে, দেখুন এতটা মিথ্যে, এই মিথ্যেটা সন্দেশখালীতে করেছে বিজেপি এবং এই মিথ্যে আপনাকে এসে বলেছে, তাহলে আমরাও কি যেতে পারি? আরে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন কাউকে মানে না, তারা আবার দ্বারস্থ হবে। নাটক করছে এখন। সন্দেশখালীর ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য করছে। 600 থেকে 700 জন এফিডেভিট করেছে, তারা মিথ্যে এফিডেভিট করলো। আচ্ছা 164 হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে। পীড়িত মহিলা তিনি নিজে গিয়ে স্টেটমেন্ট দিয়েছে। কে করিয়েছে 164? পশ্চিমবঙ্গ পুলিশ। আমরা করিয়েছি। সন্দেশখালী থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। তাতে দাবি করা হয় সন্দেশখালীকে কালিমালিপ্ত করতেই পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, অভিযোগপত্রে নাম ছিল শুভেন্দু অধিকারী, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 1 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি শান্তি দলুই সহ বেশ কয়েকজন বিজেপি নেতার। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে সন্দেশখালী থানার পুলিশ। এফআইআরে নাম রয়েছে রেখা পাত্র, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই সহ 7 জনের। ষড়যন্ত্রের অভিযোগ সহ মোট 11টি ধারা দেওয়া হয়েছে এফআইআরে। পুলিশ সূত্রে দাবি, হাইকোর্টের রক্ষা কবচ থাকায় শুভেন্দুর নাম এফআইআরে রাখা যায়নি। পুলিশ আর কি করবে? ওই তামেদারি করবে পোষা কুকুরের মতো। এর বিরুদ্ধে এফআইআর, ওর বিরুদ্ধে কেস, এর বেশি কিছু করতে পারে না। শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত, এদের দম নেই। শাহজাহান তার চামচাদের গায়ে হাত দেয়। নারী নির্যাতনের নামে মিথ্যা অভিযোগে চক্রান্তটা ফাঁস হয়েছে যে ভিডিওয়ে, সেখানে পুলিশ তদন্ত করলে ওনাদের গায়ে লাগছে কেন? তার কারণ ওনাদের চক্রান্তটা ফাঁস হয়ে যাচ্ছে, তাই গায়ে লাগছে। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। নিউজ 18 বাংলা।